হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে নবমীর রাত। আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, আমি আর আমার বর। কারণ সারা দিনটা বৃষ্টি হয়েছে, তাই অনেক রাত হয়ে গেছে। ঠাকুর দেখতে বেরাতে প্রায় 8টা বেজে গেছে। কোনো প্ল্যান ছিল না, ভাবছিলাম হবে না ঠাকুর দেখা এত বৃষ্টিতে, কিন্তু ফাইনালি ঝট করে প্ল্যান হয়েছে আর আমরা দুজনে বেরিয়ে পড়ছি। প্রথমে আমরা এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানেই ঢুকেছিলাম। এর থিম হচ্ছে সিঁদুর, শাঁখা সিঁদুর। বাইরেটার থেকে ভিতরটা না এতটাই সুন্দর হয়েছে, বানিয়েছে দারুণ। চলো তোমাদের ভিতরটা গিয়ে আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে আমি জানি। তো চলো ঝটপট করে যাওয়া যাক। অনেকটা লাইন দিয়ে ফাইনালি এখানে ঢুকেছি। আর বছরও এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল, আমার আগের বছরও পছন্দ হয়েছে, এবছরও খুবই পছন্দ হয়েছে। তো চলো, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, মানে প্রত্যেকটা জিনিস ভীষণ নিখুঁতভাবে বানিয়েছে। আর উপরে দেখতে পাচ্ছ কোনো রকমের কোনো মানে সাজ নেই, মানে বৃষ্টি হলে পুরো একদম গায়ে পড়বে, ফাঁকা আছে। আর তোমাদের ভালোভাবে দেখাচ্ছি, দাঁড়াও তবে বুঝতে পারবে। এই দেখো, তোমরা নিশ্চয়ই ছবিটা দেখে বুঝতে পারছো, নিশ্চয়ই বুঝে গেছো যে কী নিয়ে থিমটা বানিয়েছে। কিছুদিন আগে জম্মু কাশ্মীরের যে ঘটনাটা ঘটেছিল তারই থিম নিয়ে বানানো হয়েছে। আর এই হচ্ছে আমাদের মায়ের দর্শন করলাম, প্রণাম করলাম, তারপরে এগিয়ে গেলাম। মায়ের মূর্তিটাও খুবই সুন্দর হয়েছে, চারিদিকটা লাল আর লাল। আজকে মজার কথা হচ্ছে আমি আর আমার বড় লাল কালারেরই ড্রেস পরেছি। এই দেখো, দেখতেই পাচ্ছ, মানে দুজনে না প্যান্ডেলের কালারের সঙ্গে ম্যাচ হয়ে গেছি, মানে ম্যাচ হয়ে গেছে। মানে যতগুলো ফটো উঠেছি না, একটাতেও আমাদের মুখ যায়নি, সব লাল হয়ে গেছে। তো তার কারণে একটা ফটো খুব ভালো আসেনি আমাদের। তো ওখান থেকে বেরিয়ে আবার একটা মানে প্যান্ডেলে ঢুকেছিলাম ঠাকুর দেখতে। সেই প্যান্ডেলের ভিডিওটা আমার তোলা হয়নি, কারণ আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে আমাকে ভিডিও করতে হবে। এতটা ভিড়ের মাঝখানে না, ভিড়ে ঢুকে ঠাকুর দেখে বেরিয়ে চলেছি। এখন এডিট করার সময় মনে পড়েছে যে আমি সেই মানে ভিডিও তুলতেই ভুলে গেছি। তো কী আর করব, যেইটুকুন তুলেছি তোমাদের সঙ্গে সেইটাই শেয়ার করি। তো এই দেখো, এই একটা ঠাকুর, এইটার থিম সিম্পল হয়েছে, মাইক প্যান্ডেল নিয়ে হয়েছে, মাইক নিয়ে হয়েছে। আর এখানে আমার বর দাঁড়িয়ে আছে। মেলাতেও ঢুকেছিলাম, বড় মেলা হয়েছিল, সেখানেও ভিডিও করতে পারিনি, যে বললাম বৃষ্টির জন্য। আর এখন আমরা যাচ্ছি বাড়ি, কারণ আমার মেয়েকে নিয়ে আসিনি। তো বাড়ি চলে যাচ্ছি। আর এখানে দেখো লম্বা একটা লাইন হয়েছে একটা ঠাকুরের প্যান্ডেল দেখবে বলে। আর এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি দূর থেকেই, এই যে এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, প্রতি বছর খুব সুন্দর হয়। কিন্তু আর আমাদের দুজনের কারো ধৈর্য নেই যে আমরা এত দূর লাইন লাগিয়ে ঠাকুর দেখতে যাবো, তাই ভাবলাম বাড়ি ফিরে যাই। তো কিছু খাওয়া দাওয়াটাও সেরকম করলাম না, কারণ সারা দিন, আজকে নবমীর দিন মানে সারাদিন বাড়িতে অনেক কিছু হয়েছিল, তাই সে পেট একদম ফুল হয়ে আছে, তাই কিছু খাইনি, সোজা যাচ্ছি বাড়ি। তো চলো, কালকে আবার তোমাদের সঙ্গে কথা হবে, টাটা। আজ হচ্ছে বিজয় দশমী, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। দেখতে দেখতে পুজো আসবে 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 চলেও এলো, আর মায়ের যাওয়ার সময় হয়ে গেল। দেখতে দেখতে পুজোর কটা দিন কীভাবে যে কেটে গেল বুঝাই গেল না। দেখো আমাদের এখানে কিভাবে সিঁদুর খেলা হয় আর মায়ের বরণ হয়, সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করব এই ভিডিওতে। এখন এখানে অনেকটাই লোক, আজকে সারাদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে ভাবলাম হয়তো আজকে কিছুই হবে না, এত পরিমাণে বৃষ্টিটা হয়েছে, কিন্তু একটু বৃষ্টিটা থেমেছে, সেই কারণেই সবাই চলে এসেছে মাকে বরণ করবে আর বিজয় হবে বলে। তো চলো ভিডিওটা দেখো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে সবাই মজা করছে। এদিকে চলছে ধুনুচি নাচ আর ওদিকে চলছে মাইকে নাচ। যে যা পাচ্ছে, যেমন পাচ্ছে, যে তার তালেতে নাচতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমার মেয়েও কোমর দুলাতে লেগে গেছে। তো চলো তোমাদের ভালোভাবে আমি চারিদিকটা ঘুরিয়ে দেখাই যে কতটা পরিমাণে ভিড় হয়েছে। অনেকটা লোকজন এসেছে, এগুলো সব প্রায় বেশিরভাগই আমাদের গ্রামেরই লোক। কিছু জন হয়তো কারো বাড়িতে আত্মীয় এসেছে, তারা আছে, বাস বেশিরভাগ আমাদের এখানে গ্রামেরই লোক। প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর ভীষণ মজা করে। কেনই বা করবে না, বছরে একবার পুজো হয়, একবার মা আসে, মজা তো করতেই হবে। তো দেখতে দেখতে সব কমপ্লিট হয়ে গেছে, এবারে মা বিজয়া হয়ে যাবে, মানে মা জলে চলে যাবে। এখন রাত প্রায় বেজে গেছে 11টা। এখন সবাই মাকে বিজয় দিয়ে বাড়ি ফিরে যাব। প্রায় আবার একটা বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য। তো চলো, এই ভিডিওটা বেশি বড় করব না, এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখাবেন নেক্সট ভিডিও। টাটা।